প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। গতদিনের ধারাবাহিকতা আজকে আমার দ্বিতীয় লেকচার যুগাশ্রী প্রোগ্রামের উপর সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার। তোমরা আশা করি সবাই আমার প্রথম লেকচারটি ফলো করেছো। আমরা আজকে যুগাশ্রী প্রোগ্রামিংয়ের বাস্তব কিছু সমস্যা সম্পর্কে সমাধান দিব। গতদিন আমরা এই অধ্যায়ের প্রাথমিক কথাবার্তা অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্কগুলি কিভাবে করতে হবে, যুগাশ্রী প্রোগ্রাম কি, এই সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে। আজকে আমি একটি অঙ্ক নিয়ে তোমাদের সমাধান প্রসেসটা দেখাবো। তোমরা অবশ্যই লেকচারগুলি ধারাবাহিকভাবে ফলো করবে, অর্থাৎ 1 নাম্বার লেকচার ফলো না করলে তোমরা আজকের লেকচারটি আমার কিছু বুঝতে পারবে না। তো আজকে আমরা পাঠে প্রবেশ করি। আমরা গতদিন নির্দিষ্ট কিছু টাইপের অসমতার সমাধান বা এরিয়া দেখিয়েছি। আমরা জানি অসমতাগুলি একটা নির্দিষ্ট এরিয়াকে নির্দেশ করে। একটা নির্দিষ্ট টাইপের কিছু সরল রেখা দেখিয়েছি। আজকে আমরা হয় আগের সরল রেখাগুলি হয় এক্স অথবা ওয়াই অক্ষের সমান্তরাল ছিল। আজকে এমন একটা অসমতা আমরা নিব অথবা এমন একটা সরল রেখা ফার্স্টে অঙ্কন দেখাবো যে রেখাটি কোনো অক্ষেরই সমান্তরাল নয়। যেমন সিম্পল একটা উদাহরণ, 3x প্লাস 2y ইকুয়াল টু 6। তোমরা জানো এটি একটি সরল রেখা যাহা কোনো অক্ষেরই সমান্তরাল নয়। এই রেখাটি এক্স অক্ষকেও ছেদ করবে, এই রেখাটি ওয়াই অক্ষকেও ছেদ করবে। তোমরা অবশ্যই এই ধরনের সরল রেখার লেখচিত্র অঙ্কন আগে জেনে আসছো। তারপরেও আমি আরেকটু তোমাদের দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমরা এই টাইপের সরল রেখাগুলির লেখচিত্র অঙ্কন করব। এই সরল রেখাগুলির লেখচিত্র অঙ্কন খুবই সহজ, অর্থাৎ আমরা দুইভাবে এইটার লেখচিত্র অঙ্কন করতে পারি। আমরা জানি এই রেখাটি কোনো অক্ষেরই সমান্তরাল নয়। যেমন যে রেখা কোনো অক্ষেরই সমান্তরাল নয় সে অবশ্যই এক্স অক্ষকেও ছেদ করবে, অবশ্যই ওয়াই অক্ষকেও ছেদ করবে। আমরা বের করে নিব এই সরল রেখাটি কোন বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, আবার কোন বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে। অথবা এই সরল রেখাটিকে ছেদক আকারে প্রকাশ করলেও এইটা লেখচিত্র অঙ্কন করা যাবে। তোমরা প্রথম বর্ষে ছেদক আকৃতির সমীকরণ পড়েছো। সেটার চেহারা ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তো রাইট সাইডে 1 বানাতে গেলে আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পাবো আমি এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। ওকে, তো তার মানে বোঝা যাচ্ছে এই রেখাটি এক্স অক্ষকে 2,0 ও ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করবে। এই বিন্দু দুইটা আমরা গ্রাফ পেপারে বসাবো। এক্স অক্ষের ছেদবিন্দু 2, 0, ওয়াই অক্ষের ছেদবিন্দু 0, 3, এটা 2, 0, এটা 0, 3। এই দুইটা বিন্দু যোগ করলে আমরা এই সরল রেখাটির লেখচিত্র পেয়ে যাব। অথবা আরেকটি পদ্ধতিতে আমরা এই রেখাটির লেখচিত্র রাখতে পারি, সেটা হলো 3x plus 2y equal to 6। আমরা আগেই বলে আসছি এই রেখাটি এক্স অক্ষকেও ছেদ করবে, এই রেখাটি ওয়াই অক্ষকেও ছেদ করবে। তোমার কাজ হবে এক্স অক্ষের উপর যে বিন্দুতে রেখাটি ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করা, এবং ওয়াই অক্ষের উপর যে বিন্দুতে রেখাটি ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করা। এক্স অক্ষকে এই রেখাটি যে বিন্দুতে ছেদ করে, প্রদত্ত রেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ওয়াই এর মান 0। তাহলে y ইকুয়াল টু 0 হলে আমরা x এর মান পাবো হলো x ইকুয়াল টু 2, y এর মান 0 হলে x এর মান 2। সুতরাং রেখাটি x অক্ষকে 2,0 বিন্দুতে, আবার এই রেখাটি y অক্ষকে কোথায় ছেদ করবে, y অক্ষের উপর x এর মান 0। সুতরাং x এর মান যদি আমি 0 বসিয়ে দেই তাহলে y এর মান কত হয় আমরা দেখতে পাচ্ছি। x 0 হলে y এর মান পাবো 3। সুতরাং রেখাটি y অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করবে। এই দুটি বিন্দু আমি লেখচিত্রে বসাবো। 2, 0 x অক্ষকে 1, 2, 0, 3 y অক্ষের উপর 1, 2, 3। এই দুইটা বিন্দু যোগ করলে আমরা এই রেখার লেখচিত্র পাচ্ছি। এটা হলো 2,0, এটা হলো 0,3। ওকে, তো আমরা এই ধরনের রেখাগুলি লেখচিত্র কিভাবে অঙ্কন করব সেটা কিছুটা দেখালাম। এবার আমাদের প্রদত্ত সমস্যাতে, অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে আমাদের হয়তো ইকুয়াল না থেকে
ইজ গ্রেটার দেন থাকতে পারে অথবা স্মলার দেন থাকতে পারে, যেগুলো এক একটা এরিয়া নির্দেশ করে। সাপোজ তোমাকে 3x plus 2y is greater than 6 or equal 6, এই এরিয়াটা তোমাকে দেখাতে হবে। এই অসমতাকে আমরা জানি একটা এরিয়া নির্দেশ করে। তোমাদের আগেই বলা হয়েছে আমরা যদি এই অসমতার এরিয়া দেখাই, প্রথমে আমাকে অঙ্কন করতে হবে 3x plus 2y equal to 6, এই রেখার লেখচিত্র যেটা এখানে অঙ্কন করা আছে। x অক্ষের ছেদবিন্দু বের করছি y এর মান 0 বসিয়ে, y অক্ষের ছেদবিন্দু বের করছি x এর মান 0 বসিয়ে। এই দুইটা বিন্দু বসিয়ে যোগ করার ফলে আমরা এই সরল রেখার লেখচিত্র পেয়ে গেছি। কিন্তু আমাকে বলা হয়েছে 3x plus 2y is greater than or equal to 6, অর্থাৎ 3x plus 2y এর মান 6 এর সমান বা তার চেয়ে বেশি কোন এরিয়া সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এইটা আমি একটা পদ্ধতি দেখাচ্ছি তোমাদের কিভাবে আমরা এই এরিয়াটা খুঁজে বের করব। অর্থাৎ এই যে লাইনটা আঁকা হইলো এটা হলো 3x plus 2y equal to 6, এই লাইনের উপরের দিকে বা নিচের দিকে যে কোনো এলাকা গ্রহণযোগ্য, অর্থাৎ গৃহীত এলাকা এই লাইনের উপরে অথবা এই লাইনের নিচে। তো কোন এরিয়াটা গ্রহণযোগ্য সেটা আমরা যাচাইয়ের জন্য একটা এই লাইনের উপরের একটা বিন্দু আমরা গ্রহণ করতে পারি। আমার সুবিধা মতো আমি ভেবে নিলাম এইখানে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক 3, 3। এই লাইনের উপরের দিকের একটা বিন্দু আমরা এই অসমতাতে বসাবো, বসিয়ে দেখবো অসমতাটি সত্য না মিথ্যা। আমরা বিন্দুটি নিয়েছি 3,3, তাহলে 3,3 বিন্দুর জন্য প্রদত্ত অসমতা x এর মানও 3, y এর মানও 3, বসিয়ে দেখো 3 plus 2 into 3 is greater than or equal to 6, 9 plus 6 15 is greater than or equal to 6, 15 6 এর সমান বা তার চেয়ে বেশি। সুতরাং যে অসমতাটি পাওয়া গেল এই অসমতাটি সত্য। সুতরাং এই অসমতার গৃহীত এলাকা এই লাইন সহ এই লাইনের উপরের দিকে, অ্যারো চিহ্ন দিয়ে আমি বোঝালাম, অর্থাৎ মূল বিন্দুর বিপরীত দিকে। তোমরা আরেকভাবে যাচাই করতে পারো, তোমরা 3x plus 2y equal to 6 এই লাইনের নিচের একটা বিন্দু অসমতাতে বসিয়ে যাচাই করতে পারো অসমতাটি সত্য না মিথ্যা। 3x plus 2y equal to 6 এই লাইনের নিচে একটা বিন্দু, সহজ একটা বিন্দু 0, 0, এই 0, 0 বিন্দুটা আমরা বসিয়ে দেখব অসমতাতে, অসমতাটি সত্য নাকি মিথ্যা। তাহলে পাবো 3 into 0 plus 2 into 0 is greater than or equal to 6, বা 0 is greater than or equal to 6। 0 6 এর সমান অথবা তার চেয়ে বড়। তোমরা বুঝতে পারতেছো এই সম্পর্কটি মিথ্যা। 0 6 থেকে বড়ও না, 0 6 এর সমানও না, সুতরাং এই সম্পর্কটি মিথ্যা। তাহলে দেখা গেল 3x plus 2y equal to 6 এই লাইনের নিচের বিন্দুর জন্য অসমতাটি মিথ্যা। 3x plus 2y equal to 6 এই লাইনের নিচের বিন্দুর জন্য অসমতাটি মিথ্যা। কিন্তু 3x plus 2y equal to 6 এই লাইনের উপরের একটা বিন্দু আমরা আগে দেখিয়েছিলাম, সেই বিন্দুর জন্য অসমতাটি সত্য ছিল। সুতরাং গৃহীত রেখা এই লাইন সহ এই লাইনের উপরের দিকে। তবে আরেকটু সহজভাবে বলা যায়, এখানে 3x plus 2y is greater than or equal to 6, অর্থাৎ 3x plus 2y এর মান 6 এর সমান বা এর চেয়ে বড়। বড় সাধারণত এই লাইন সহ মূল বিন্দুর বিপরীতে, অর্থাৎ মূল বিন্দু থেকে যত দূরে যাব 3x plus 2y এর মান তত বড় হবে, এটা একটা স্বাভাবিক ধারণা। এরপরে এই লাইনের যত নিচের দিকে আসবো 3x plus 2y এর মান 6 এর চেয়ে ছোট হবে। আমাদের যেহেতু বড়র কথা বলছে 6 থেকে বড়, সুতরাং গৃহীত এলাকা এই লাইনের যে পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশের এলাকা। ওকে, মনে করো তোমার প্রদত্ত সমস্যায় এই ধরনের একটা অসমতা আছে, 3x plus 2y is smaller than or equal to 6, 6 এর সমান অথবা এর চেয়ে ছোট। ঠিক আগের মতোই আমরা প্রথমেই 3x plus 2y equal to 6 এই রেখাটির লেখচিত্র আঁকবো, যেটা আমরা আগে এখানে অঙ্কন করে রেখেছি। এবার এলাকা চিহ্নিত করতে হবে। আমি আগেই বলেছি এই লাইনের উপরে বা নিচের যে কোনো এলাকা গ্রহণযোগ্য। তোমরা খেয়াল করে দেখবা এই লাইনের নিচের যে কোনো বিন্দুর জন্য অসমতা সত্য। আরেকভাবে বলা যায়, যেহেতু 3x plus 2y এর মান 6 এর সমান বা এর চেয়ে ছোট, ছোট সাধারণত কোন দিকে, মূল বিন্দুর দিকে আসলে ছোট হয়ে যাবে। সুতরাং গৃহীত এলাকা এই লাইন সহ মূল বিন্দুর দিকে। তাহলে আমরা বলতে পারি
যে কোনো একটা এরিয়া কোন দিকে, সাধারণত যদি গ্রেটার দেন অর্থাৎ বড় বলা হয় তাহলে গৃহীত এলাকাটা এই লাইন সহ মূলবিন্দুর বিপরীতে, আর ছোট বললে সাধারণত এরিয়াটা হবে মূলবিন্দুর দিকে। ওকে, তাহলে আমরা লেখচিত্র অঙ্কন করে যে অসমতার মাধ্যমে যে এরিয়া পাবো আমরা নিশ্চয় সেই এরিয়াটা কিভাবে বের করতে হবে সেটা এখন বুঝে গেছি। এখন আমরা একটা প্রবলেমের সমাধান করব, একটা সমস্যার সমাধান করব। এখানে আমরা বেশ কিছু অসমতা পাবো, সেই অসমতাগুলির মাধ্যমে আমরা আগেই বলে আসছি যোগাশ্রী প্রোগ্রামিং এর আসল কাজ অসমতাগুলির মাধ্যমে তোমাকে একটা এরিয়া খুঁজে বের করতে হবে, যে এরিয়াটা সবগুলি অসমতার জন্য সত্য, যে এলাকাকে আমরা বলি সমস্যা সমাধানের অনুকূল এলাকা। এই এলাকাটা যদি তুমি পারফেক্টভাবে বের করতে পারো তার মানে অঙ্কের 80% কাজ শেষ। ওকে, তাহলে আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা যে আমরা একটা সমস্যা নেই, সমস্যাটার সমাধান বের করি। যেমন z equal to z equal to 2x plus 3y। এখানে z কে বলা হচ্ছে অভিষ্ট ফাংশন, অর্থাৎ z এর মান হয় সর্বোচ্চ করতে বলবে অথবা সর্বনিম্ন করতে বলবে। আমরা z সম্পর্কে কিছু কথা পরে বলবো। এরপরে তোমাদের কিছু শর্ত থাকবে, শর্তাবলী। x plus 2y is smaller than or equal to 10, x plus y is smaller than or equal to 6, x is smaller than or equal to 4 এবং xy is greater than or equal to 0। লাস্ট শর্ত সম্পর্কে আমি একটু বলতেছি যে তোমাদের আগে দেখানো হয়েছে যোগাশ্রী প্রোগ্রামিং এ x ও y এর মান, অর্থাৎ যে এলাকাটা ফাইনালি আমরা গ্রহণ করব সেখানে x ও y এর মান অবশ্যই ধনাত্মক থাকবে। অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রামিং এ গৃহীত এলাকায় x ও y এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না। অবশ্যই তোমরা এই জিনিসটা প্রথম লেকচারে বুঝতে পেরেছো। তো এই তিনটে অসমতার মাধ্যমে আমাকে একটা এরিয়া বের করতে হবে, প্রথম কাজ। তো এমন একটা এরিয়া বের করতে হবে যে এরিয়া তিনটা শর্তকেই মেনে চলে। তোমরা এই এরিয়াগুলি বের করা শিখিয়েছি আমাদের প্রথম চ্যাপ্টারে, আমরা শিখিয়েছি প্রথম লেকচারে এরিয়াগুলি কিভাবে বের করতে হয়। তো আজকে আমি আবার বলতেছি, আবার দেখাচ্ছি আমরা এরিয়াগুলি কিভাবে, তিনটা শর্তের মাধ্যমে আমরা যে এরিয়া পাবো সেটা আমরা কিভাবে নির্ণয় করব। আমরা প্রতিটা শর্তের জন্য আলাদা আলাদাভাবে কাজ করব। আমাদের প্রথম শর্তটা ছিল x plus 2y, এক নং শর্ত x plus 2y is smaller than or equal to 10। এইটার জন্য আগে আমরা এরিয়া বের করব। দ্বিতীয় শর্ত x plus y is smaller than or equal to 6। তৃতীয় শর্ত x is smaller than or equal to 4। আমরা প্রথম শর্তে আসি। প্রথম শর্তের জন্য আমরা যে এরিয়াটা পাবো সেটা নির্ণয়ের জন্য আমাদের প্রথমে অঙ্কন করতে হবে x plus 2y equal to 10 এই রেখার লেখচিত্র। তারপরে কোন দিকে ছোট কোন দিকে বড় সেটা আমরা চিহ্নিত করব। x plus 2y equal to 10 এই রেখাটির লেখচিত্র অঙ্কন করতে হলে আমরা কি করব, এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করব এবং এই রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করব। আমরা যদি এই রেখার x অক্ষের ছেদবিন্দু বের করতে চাই, x অক্ষের উপর কার মান শূন্য, y, তাহলে y0 হলে x হচ্ছে 10, তার মানে রেখাটি x অক্ষকে 0,10 বিন্দুতে ছেদ করবে। একইভাবে এই রেখার y অক্ষের ছেদবিন্দু বের করব। y অক্ষের উপর আমরা জানি কার মান শূন্য, রেখাটি x অক্ষের উপর 10,0 বিন্দুতে ছেদ করবে। একইভাবে প্রদত্ত রেখার y অক্ষের উপর ছেদবিন্দু বের করব। আমরা জানি y অক্ষের উপর x শূন্য, তাহলে x যদি এখানে শূন্য বসিয়ে দেই, তোমরা এখানে দেখো x শূন্য হলে y এর মান 5 বের হবে। তার মানে রেখাটি y অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করবে। সুতরাং x plus 2y equal to 10 রেখাটি x অক্ষকে 10,0 বিন্দুতে, প্রদত্ত রেখা y অক্ষকে 0,5 বিন্দুতে। x অক্ষের ছেদবিন্দু পেতে গেলে y শূন্য বসাবে, y অক্ষের ছেদবিন্দু বের করতে গেলে x শূন্য বসাবে। আমরা এই বিন্দু দুটি বসিয়ে লেখচিত্রটি অঙ্কন করব। মূল বিন্দু 0 0, প্রদত্ত রেখা x অক্ষকে 10 0, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার y অক্ষকে 0 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এই দুইটা বিন্দুকে যোগ করলে আমরা এই রেখার লেখচিত্র পাবো।
আমরা বিন্দু দুইটা স্কেল দিয়ে যোগ করে দেব। তোমাদের আগেই বলা হয়েছে এই সমস্যাগুলোর সমাধান, অর্থাৎ আমি যে লেখচিত্রটা দেখাইছি এটা গ্রাফ পেপার অঙ্কন করতে হবে। গ্রাফ পেপার ছাড়া লেখচিত্র অঙ্কন করতে গেলে আমার ভুল অ্যান্সার আসতে পারে, অর্থাৎ এরিয়াটা ভুল হতে পারে। সুতরাং তোমরা যখন পরীক্ষার খাতায় বা বাসাতে অঙ্ক করবা অবশ্যই গ্রাফ পেপার অঙ্কন করবে। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস 2y ইকুয়াল টু 10, এই এরিয়াটা পেয়ে গেলাম। এই বিন্দুটা 10 0 ছোট ছোট করে লিখতে যাই, এই বিন্দুটা 0 5। তাহলে এরিয়া কোন দিকে? x plus 2y smaller than or equal to 10, x plus 2y এর মান 10 এর সমান অথবা এর চেয়ে কম। আমরা জানি কম কোন দিকে হয়? মূলবিন্দুর দিকে। এটা একটা স্বাভাবিক নিয়ম যে কম হবে মূলবিন্দুর দিকে, অর্থাৎ আমি মূলবিন্দুর দিকে যে কোনো বিন্দুর জন্য এই অসমতাটি সত্য। যদি বড় কোথাও দেখো তাহলে বুঝতে হবে সেটা মূলবিন্দুর অপোজিটে। ওকে, তো এবার আমরা আসি আরেকটি অসমতা, 2 নাম্বার, x plus y smaller than or equal to 6। এই অসমতার এরিয়া দেখাতে গেলে আমাকে প্রথমে অঙ্কন করতে হবে x plus y equal to 6। এটা একটা সরল রেখা, ইহা উভয় অক্ষকে ছেদ করবে। আমি বের করব x অক্ষের ছেদবিন্দু, x অক্ষের ছেদবিন্দুতে y শূন্য হলে x equal to 6, তার মানে x অক্ষের উপর 6 0। একইভাবে y অক্ষের ছেদবিন্দুতে x শূন্য, x এর মান শূন্য বসালে y এর মান 0 6, অর্থাৎ x plus y equal to 6 রেখাটি x অক্ষকে 6 0 এবং y অক্ষকে 0 6 বিন্দুতে সেট করব। আমরা বিন্দু দুটো চিহ্নিত করি, 1 2 3 4 5 6। এই বিন্দুটা 6 0 0। এরপর আসো আরেকটা বিন্দু 0 6, যেটা y অক্ষের উপর, 1 2 3 4 5 6। এই বিন্দুটা 0 6। এই দুইটা বিন্দু যোগ করলে আমরা এই রেখার লেখচিত্র স্কেলতে যোগ করে দেব সুন্দর করে। হ্যাঁ, এই দুইটা বিন্দু যোগ করার ফলে আমরা এই সরল রেখার লেখচিত্র পেলাম। এখানে রেখাটি x plus y equal to 6। এখানেও একই বিষয় যে গৃহীত এলাকা কোন দিকে, মূল বিন্দুর দিকে হবে না বিপরীতে। যেহেতু x plus y smaller than or equal to 6, সুতরাং 6 সমান বা তার চেয়ে ছোট যাবে কোন দিকে? মূল বিন্দুর দিকে। গৃহীত এলাকা এই লাইন সহ মূল বিন্দুর দিকে। তোমরা দেখো দুইটা লাইনের মাধ্যমে অলরেডি আমরা একটা এলাকা পেয়ে গেছি, যদি আমাদের আরেকটি অসমতা বাকি আছে। যদি তোমাদের এই দুইটি অসমতাই দেওয়া থাকতো তাহলে গৃহীত এলাকা কোনটা হতো? তোমরা দেখতে পাচ্ছ উভয় লাইনই গৃহীত এলাকা মূল বিন্দুর দিকে। এই যে এলাকাটা দেখা যাচ্ছে, এই এলাকাটা এই লাইন মেনে চলে, কারণ এই লাইনের নিচে আছে। আমাকে এই লাইন কি বলে দিয়েছে? তার নিচে থাকতে হবে। এই এলাকাকে এই লাইন মেনে চলে, কিন্তু এই x plus y equal to 6 এই রেখা বা এই শর্তের জন্য এই জায়গাটি সত্য নয়, কারণ x plus y smaller than or equal to 6 এই লাইন বলছে তার নিচে থাকতে হবে, এই লাইন বলেছে তার নিচে। সুতরাং আমরা এই জায়গাটা গ্রহণ করতে পারতেছি না, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। একইভাবে এই অংশটুকু এই লাইনের জন্য সত্য, এই লাইনের নিচে, কিন্তু এই লাইনের জন্য এই অংশটুকু মিথ্যা। সুতরাং এই অংশটুকু গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এত দুইটাও সমতার মাধ্যমে যে এরিয়া পেয়েছি সেটা হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত, কিন্তু আমরা এখনই চিহ্নিত করছি না, কিন্তু কারণ আমাদের আরেকটা অসমতা রয়ে গেছে, x smaller than or equal to 4। এখন আমরা এই অসমতাটির এরিয়া চিহ্নিত করব। আমরা জানি x smaller than or equal to 4, আমাকে প্রথমেই অঙ্কন করতে হবে x equal to 4, যারা y অক্ষের সমান্তরাল সরল রেখা। গত প্রথম লেকচারে তোমরা এটা দেখে আসছো, 1 2 3 4। এই বিন্দুতে আমি y অক্ষের সমান্তরাল একটা লেখচিত্র আঁকবো। এই লাইনটা হচ্ছে x equal to 4। এখন গৃহীত এলাকা কোন দিকে? এই লাইন সহ স্মলার দেন, এই লাইন সহ মূল বিন্দুর দিকে। সুতরাং লাস্ট অসমতায় গৃহীত এলাকাটাকে আরো ছোট করে ফেলছে। তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা এই লাইনের জন্য সত্য, এই লাইনের জন্য সত্য, কিন্তু এই অংশটাকে এই লাইন সাপোর্ট করে না, অর্থাৎ মেনে চলে না। x smaller than 4 এইটার জন্য গৃহীত এলাকা x equal to 4 লাইনের বামে। সুতরাং এই অংশটুকু এখন বাদ চলে যাচ্ছে। তাহলে তিনটে অসমতার জন্য আমরা একটা এলাকা পাবো, যে এলাকাটাকে তিনটা অসমতায় মেনে চলে, সেই অংশটা আমরা চিহ্নিত করব।
সেই অংশটা তোমরা দেখতে পাচ্ছ তিনোটা অসমতায় মেনে চলে, এই অংশটুকু গ্রহণযোগ্য নয়, কারণ এই অংশটুকুকে এইটাই মানে কিন্তু এইটাই মানে না। তোমরা তিনটা অসমতায় মেনে চলে এরূপ এরিয়া চিহ্নিত করবে। এই অংশটুকুকে আমরা বলতেছি সমস্যা সমাধানের অনুকূল এলাকা। এই অনুকূল এলাকাটা যদি তুমি পারফেক্টলি বের করতে পারো, তার মানে তোমার অঙ্কটা 80% কাজ শেষ। যদি অনুকূল এলাকাতে বের করতে তোমার ভুল হয়, তাহলে তোমার অঙ্কের অ্যান্সার অর্থাৎ সমাধান অবশ্যই ভুল আসবে। তাহলে সতর্ক হবে অনুকূল এলাকাটা কিভাবে বের করতে হয়। গত প্রথম লেকচারেও আমি দেখিয়েছি, আজকেও একটা প্র্যাকটিক্যাল একটা প্রবলেম নিয়ে তোমাদের আলোচনা করলাম, অনুকূল এলাকাটা আমরা বের করতে পেরেছি। এই অনুকূল এলাকাতে তুমি অবশ্যই বেশ কিছু কৌণিক বিন্দু পাবে। আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা কৌণিক বিন্দু আছে, সুতরাং এটা একটা পঞ্চভুজ বা বহুভুজ যেটাই বলি না কেন। এই কৌণিক বিন্দুগুলির প্রতিটা বিন্দুরই আমরা স্থানাঙ্ক নির্ণয় করব এবং বিন্দুগুলির আমরা নাম দিয়ে দিব। এখানে ও বিন্দু আছে, এটার নাম দিয়ে দিলাম এ, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম বি, এইটা দিলাম সি, আর লাস্ট এই বিন্দুটাকে দেওয়া হলো ডি। ওকে, তাহলে উ এ বি সি ডি বিন্দুগুলির এবার স্থানাঙ্ক প্রয়োজন। ও বিন্দুর স্থানাঙ্ক 0 0, এটা আমরা আগেই জানি। এবার আসি এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো। ও এর স্থানাঙ্ক 0 0, এ এর স্থানাঙ্ক এ বিন্দু, দেখো তোমরা খেয়াল করে দেখো এ বিন্দু কোন কোন লাইন, ওয়াই এক্স অক্ষ এবং x = 4 লাইনের ছেদবিন্দু। এ বিন্দুটি হচ্ছে x অক্ষ, তার মানে এ বিন্দুর ওয়াই এর মান 0, আর x = 4 লাইন, তার মানে এই বিন্দুর x হচ্ছে 4, সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক 4, 0। একইভাবে আসো বি বিন্দুর স্থানাঙ্ক। বির যে বিন্দুটা আছে, বি বিন্দুটা হচ্ছে দুইটা রেখার ছেদ বিন্দু। বি বিন্দুটা হচ্ছে দুটি সরল রেখার ছেদ বিন্দু। কোন কোন রেখা? x = 4 রেখা এবং x + y = 6। তোমরা খেয়াল করে থাকো, বি বিন্দু হচ্ছে x = 4 এবং x + y = 6 দেখা যাচ্ছে, x + y = 6, x = 4, এই দুটি রেখার ছেদ বিন্দু হচ্ছে বি। সুতরাং দুটি রেখার ছেদ বিন্দু বের করতে গেলে তাদেরকে সমাধান করতে হবে। তুমি অন্য কোথাও এই দুটি রেখার সমাধান বের করে প্রদত্ত অঙ্কের মধ্যে বিন্দুটা বসিয়ে দেবে। তো আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে আমরা x বা y একটা জানি, x এর মান 4, কারণ এই দুই x = 4 এবং x + y = 6 এর ছেদবিন্দু, তার মানে x এর মান 4। x এর মান 4 আবার এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে আমরা y এর মান পেয়ে যাচ্ছি। y হয়ে যাচ্ছে 2, y পেয়ে যাচ্ছে 2। সুতরাং b এর স্থানাঙ্ক 4, 2 পেয়ে গেলাম বি বিন্দুর স্থানাঙ্ক। এবার আমরা আসবো সি বিন্দুর স্থানাঙ্ক। সি বিন্দুটাও তোমরা খেয়াল করে দেখবে দুটি সরল রেখার ছেদ বিন্দু। x + 2y = 10 একটি রেখা, x + 2y = 10 আরেকটি রেখা বি বিন্দু, x + y = 6। এই দুটি সমীকরণ সমাধান তোমরা বিভিন্নভাবে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন বিভিন্নভাবে সমাধান করছো। যে কোনো একভাবে সমাধান করে রেখা দুটির ছেদ বিন্দু বের করবে। তো আমি যদি বিয়োগ করি তাহলে তোমাদের y = পাওয়া যায় 4, y এর মান 4, এই সরল রেখায় অথবা এই সরল রেখায় যে কোনো একটাই বসিয়ে দেব। x এর মান আমরা পাবো হলো 2, y এর মান 4 হলে x এর মান 2, সুতরাং c এর স্থানাঙ্ক 2, 4। এখন বাকি রইল ডি বিন্দু। ডি বিন্দুটা বের করাই আছে অলরেডি, অথবা যদি বের করা নাও থাকে, ডি বিন্দুটা কোন অক্ষের উপর? y অক্ষের উপর, এবং কোন রেখা? x + 2y = 10, y অক্ষের উপর x এর মান 0, x 0 বসিয়ে দিলে y এর মান 5, তার মানে 0, 5। ডি এর স্থানাঙ্ক 0, 5। তাহলে আমরা 5টা শীর্ষবিন্দুরই স্থানাঙ্ক পেয়েছি। এই 5টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবার আমরা z এর মধ্যে বসাবো। z এর যে মানটি সবচেয়ে বড় সেটা আমরা গ্রহণ করব, কারণ প্রদত্ত সমস্যাটা তোমার ছিল z এর সর্বোচ্চ মান বের করো। প্রদত্ত সমস্যা ছিল z এর সর্বোচ্চ মান নির্ণয়। তাহলে z এর সবচেয়ে বড় মানটি আমরা অ্যান্সার হিসেবে গ্রহণ করব। তাহলে আমরা দেখি ও বিন্দুতে z এর মান কত। ও বিন্দুতে z
জেড ইকুয়াল টু, অর্থাৎ ও বিন্দুর স্থানাঙ্ক জেড এর মধ্যে বসাও। জেড হচ্ছে 2 ইন্টু এক্স, এক্স মানে 0 প্লাস 3 ইন্টু ওয়াই, ওয়াই মানে 0, কারণ ও বিন্দুর এক্স ও শূন্য, ওয়াই ও শূন্য, সুতরাং 0। ও বিন্দুর জন্য স্থানাঙ্ক বের করা হলো। এবার আসি আমরা এ বিন্দুতে জেড কত। এ বিন্দুতে, এ বিন্দুর স্থানাঙ্কটা তোমরা জেড এর মধ্যে বসাবে। 2 ইন্টু এ বিন্দু 4,0, x এর মান 4, y এর মান 0 বসাও। 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 0, তাহলে আমরা পাচ্ছি 8। এ বিন্দুতে z এর মান 8। এবার আমরা একটু উপরের দিকে লিখি, বি বিন্দুতে, বি বিন্দুতে z কত। বি বিন্দুর স্থানাঙ্কটা z এর মধ্যে বসাবো। x এর মান 4, y এর মান 2, 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2, 4 দুগুণে 8, 6, 14। সি বিন্দুতে z ইকুয়াল টু, এবার সি বিন্দুর স্থানাঙ্কটা বসাও। সি বিন্দুর স্থানাঙ্ক 2,4, x2, y4, তাহলে পাচ্ছি 2 ইন্টু x এর মান 2 প্লাস 3 ইন্টু 4, অর্থাৎ 16। এবং লাস্ট আমরা ডি বিন্দুতে z এর মান বের করব। ডি বিন্দুতে z ইকুয়াল টু, ডি বিন্দুর স্থানাঙ্ক 0, 5, 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 5, অর্থাৎ কত, 15। তাহলে এই যে আমরা এ বি সি ডি বিন্দুগুলোর জন্য জেড এর মান বের করলাম। 5টা বিন্দু ছিল ও এ বি সি ডি। এক্ষেত্রে আমরা ও এ বি সি ডি এই বহুভুজকে বলবো প্রদত্ত সমস্যা সমাধানের অনুকূল এলাকা। ও এ বি সি ডি অনুকূল এলাকাতে যতগুলি কৌণিক বিন্দু পাবে সবগুলির স্থানাঙ্ক তোমার বের করতে হবে। স্থানাঙ্কগুলি প্রত্যেকটাই জেড এর মধ্যে বসাবে। জেড এর মধ্যে বসিয়ে আমরা জেড এর 5টা বিন্দু হলে 5টা মান পাবো। যেমন ও বিন্দুতে জেড এর মান 0, এ বিন্দুতে জেড এর মান 8, বি বিন্দুতে জেড এর মান 14, সি বিন্দুতে জেড এর মান 16, ডি বিন্দুতে জেড এর মান 15। তোমাদের জেড এর সর্বোচ্চ মান বের করতে বলা হয়েছে। সুতরাং প্রদত্ত সমস্যার অ্যান্সার জেড ইকুয়াল টু 16। অতএব জেড এর সর্বোচ্চ মান, জেড এর সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান ইকুয়াল টু 16। এই অঙ্কটা আরেকটা হতে পারে, যদি বলে তোমরা জেড এর সর্বনিম্ন মান বের করো, তাহলে অ্যান্সারের সময় শুধু আমরা দিব সবচেয়ে ছোটটা 0। এখন আসো, এই যে জেড এর মান বের করতে বলা হলো, আমরা মান বের করলাম। এই জেড কে আমরা বলি অভিষ্ট ফাংশন, অর্থাৎ এই জেড এর তোমার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে হবে। মনে করো এই জেড হচ্ছে একজন ব্যবসায়ীর ব্যবসার ক্ষেত্রে মুনাফার ফাংশন, জেড হচ্ছে তার মুনাফার ফাংশন। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে সেক্ষেত্রে ওই ব্যবসায়ী জেড এর কোন মানটা গ্রহণ করবে। মুনাফা, ব্যবসায়ী চাবে সবচেয়ে বেশি মুনাফা, সুতরাং ওই ব্যবসায়ী জেড এর 16 যে মানটা পাওয়া গেছে সর্বোচ্চ, সেটা গ্রহণ করবে। আবার যদি জেড কে আমরা বলি ওই ব্যবসায়ী লোকসান বা ক্ষতির ফাংশন, সুতরাং সে গ্রহণ করবে সবচেয়ে ছোট যেটা, অর্থাৎ ক্ষতি সবচেয়ে কম হতে যাবে। তো যোগাশ্রী প্রোগ্রামিং এ কিছু অঙ্ক থাকবে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেগুলি তোমরা এই অসমতার মাধ্যমে সেই অঙ্কগুলিকে আগে তোমার প্রকাশ করতে হবে। প্রতি ক্ষেত্রেই হয়তো আমরা একটা অভিষ্ট ফাংশন জেড পাবো, সেই জেড এর মানটা হয় আমরা সর্বোচ্চ করব, না হয় আমরা সর্বনিম্ন করব, যে কোনো একটা মান আমরা গ্রহণ করব। ওকে, তাহলে আজকের সমস্যাটার সমাধান এই পর্যন্ত তোমাদের দেখালাম। তোমরা এই সমস্যাটার সমাধান বের করতে হলে তোমাদের অবশ্যই লেকচার 1 আগে ফলো করতে হবে। লেকচার 1 ফলো করার পর লেকচার 2 বুঝবে। আবার লেকচার 2 ভালো মতো বুঝলে হয়তো পরবর্তী আরেকটা প্রবলেম তোমরা বুঝতে পারবে। তোমাদের বইয়ে এই চ্যাপ্টারে দেখবে অনেক অঙ্ক দেওয়া আছে, তোমরা সমস্যাগুলোর সমাধান বের করবে। তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে এই সমস্যাটির সমাধান বের করবে। z equal to 2x minus y শর্তাবলী। x plus
2y is smaller than or equal to 8, 4x plus 3y is greater than or equal to 12, x plus y is smaller than or equal to 5, x y is greater than or equal to 0. প্রতিটা অঙ্কে তোমার বলা থাকবে x y is greater than or equal to 0। এটা কেন সেটা আগে ব্যাখ্যা দেওয়া হয়েছে। z এর সর্বনিম্ন মান বের করো, মান বের করো। ওকে, তাহলে তোমাদের একটা সমস্যার সমাধান আমি দেখিয়ে দিলাম, আর একটা সমস্যা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রয়ে গেল, বাসার কাজ, এটা তোমরা করে নিবে। এই যে আমরা সমস্যাগুলো সমাধান করলাম, অবশ্যই এইগুলি তোমরা গ্রাফে রিপ্রেজেন্ট করবে, গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করে এইগুলি সমস্যাটার সমাধান বের করবে। আর প্র্যাকটিক্যালি যখন তুমি অঙ্কগুলি পরীক্ষার খাতায় বা নিজে বাসায় খাতায় লিখবে, কিছু বর্ণনা দিতে হবে, লেখচিত্রটা আমি কিভাবে পেলাম, ফাইনালি যে এরিয়াটা পেলাম যেটাকে আমরা সমস্যা সমাধানের অনুকূল এলাকা বলছি, সেই এরিয়াটা বর্ণনাতে বলতে হবে। প্রতিটা এরিয়ায় কিভাবে পেয়েছি সেটা একটু আলোকপাত করতে হবে। তো তুমি যদি অঙ্কটা বুঝে থাকো, সমাধান প্রসিডিউরটা বুঝে থাকো, তাহলে সেই লেখাগুলি অবশ্যই তোমরা দেখবে তোমাদের পাঠ্যসূচিতে, তোমাদের বইয়ে এই চ্যাপ্টারের দ্বিতীয় ম্যাথ সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের উদাহরণের কিছু অঙ্ক করে দেওয়া আছে, ওইগুলি দেখলে পরে তোমরা লেখার নিয়মটা কিছুটা বুঝতে পারবে। লেখাটা তুমি যতটুকু শর্ট করে লিখতে পারো, বেশি বর্ণনার প্রয়োজন নাই। তো আজকের মতে দ্বিতীয় ক্লাস লেকচার 2 এই পর্যন্ত শেষ দিচ্ছি। তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের অঙ্ক দেখবা, বইয়ের মধ্যে অনেক প্রবলেম দেওয়া আছে, এগুলো সমাধানের চেষ্টা করবে। আর মনোযোগ সহকারে লেকচার 1-2 ভালো মতো খেয়াল করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বাসায় থাকবে। আমরা আগামী লেকচারেও এই চ্যাপ্টার থেকেই কিছু সমস্যার সমাধান দেখাবো। ধন্যবাদ সকলকে।